नमस्कार बंधुरा আমার নাম দীপিকা গার্জি বর্মন। আমি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করব। আমার প্রথম ভিডিও এটা। তো আমার ফ্যামিলিতে আমার স্বামী আছে, আমার ছেলে আছে এবং আমার শাশুড়ি মা আছে। তো তোমরা হয়তো আমাকে চেনো, এপি ব্লগে আমি সবসময় থাকি প্রিয়ার পাশে, প্রিয়ার যা। তো প্রিয়ার অনুপ্রেরণা ছিল অনেক দিন থেকেই যে দিদিভাই তুই অনেক অনেক রান্না করিস, ভিডিও কর, তাহলে অনেকটা এগিয়ে যাবি। তো আমি এতদিন সাহস পাইনি। তো এইবার প্রিয়া এবং যে উদিত অ্যান্ড তাসনিয়ার যে লাভ স্টোরি, ওদের আমার দুই জায়ের অনুপ্রেরণায় আমি আমার লাইফস্টাইলটাকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমরা আমার পাশে থেকো। আমার ডেইলি লাইফস্টাইলটা তোমরা এখানে দেখতে পাবে। আমার লাইফটা খুব চঞ্চলতা লাইফ। আমি একটা স্কুলে শিক্ষকতা করি, কিন্তু ওইটা দিয়ে আমার সংসারে আমি কিছু এগোতে পারছি না। এই অনেক ভাবনা চিন্তা করেই আমি এই ব্লগটা শুরু করলাম। যে আমি সকাল সকাল ঝাড়ু দিচ্ছি আমার ঘরের সামনটা, এটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিয়েই আমাকে আবার বাসন ধুতে হবে। বাসন ধুয়ে চায়ের জন্য অপেক্ষা করে আছে তোমাদের দাদাভাই। তো চা করব, আবার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। আমাদের বাড়িটা অনেক বড়, তো অনেকটাই ঝাড় দিতে হয়। তো মা সকাল সকাল উঠে যায়, তো মা উঠানটা ঝাড় দিয়ে রাখে। মা তো অনেকটা ঝাড় দিতে পারে না, এই জন্য বাড়িটা আমাকেই ঝাড় দিতে হয়। তো আমি উঠেই আগে বাড়িটাই ঝাড় দিয়ে সেরে এখন আমি এই যে চায়ের ঘরে আসলাম। চায়ের ঘরে এসে প্রথমে দুধটা গরম করে নেব। দুধটা গরম হচ্ছে, এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কেননা গরুর খাবার বানাতে হবে আমাকে। তো এই জন্য জলটাও হিট হচ্ছে, আবার এদিকে দুধটাও আস্তে আস্তে গরম হচ্ছে। এই দেখো দুধটা খুব সুন্দর সর হয়ে গেছে, এটা আমাদের বাড়ির গরুর দুধ। তো দুধটাকে প্রথমে গরম করে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার ব্রেকফাস্টের জন্য তোমার দাদাভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে। তো এই জন্য আমি প্রথমে খই মুড়ি মিষ্টি নিয়ে নিলাম রেডি করে। বাবু মিষ্টি খায় না, এই জন্য বাবুকে মিষ্টি দিলাম না। এবার আমি চা বসিয়ে দিলাম। এদিকে চাটা জল বসিয়ে দিয়েছি, এদিকে আবার দাদাভাইকে দুধ দিয়ে দিচ্ছি মুড়ির মধ্যে। ও দুধ মুড়ি মিষ্টি খাবে, মুড়ি ঠিক না খই। এদিকে আবার চাটা হয়ে এসছে, তো চাটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে যে রেডি করছি, একটা আমার, একটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তো চাটা ঢালা শেষ হয়ে গেল। এই তো চাটা ঢালা হয়ে গেল। এবার আমি এদিকে গরুর জলটা ভুট্টার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে লাঠি দিয়ে ঘেঁটে দিতে হবে। যে গরম জলটা করেছিলাম ওইটাই এখানে ঢেলে দিলাম। তো তাতে কি হবে, গরুর খাবারটা একদম রেডি হয়ে থাকবে। এখন খাওয়াবে না, এটা পরে খাওয়াবে, এই জন্যই রেডি করি। এবার আমি রান্নাঘরে চলে আসলাম। গ্যাসটাকে প্রথমে মুছে নিলাম, তারপরে ভাত বসিয়ে দেবো, কেননা স্কুলে যেতে হবে। তো এই জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসানোর সাথে সাথে এদিকে আবার গায়ে দেওয়ানো হয়ে গেছে। গায়ের দুধটা আবার আমি বসিয়ে দিলাম। দুধটাও সাথে সাথে গরম করে নেব, এদিকে ভাতটাও হয়ে যাবে। দুধ হয়ে গেল, তো দুধটাকে ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর ভাতটাকে একটু নাড়া দিয়ে আবার ছেলে ওদিকে বই নিয়ে বসে গেছে। বই ওকে দেখাতে হবে একটু কী কী পড়বে, এই জন্য ছেলের ওখানে এখন চলে যাব। সবজি কাটার জন্য বাঁধাকপিটাকে নিয়ে নিলাম। বাঁধাকপি ঘন্ট করব, এই জন্য বাঁধাকপিটাকে কেটে নিলাম। তো আমরা তো দুজন খাবো শুধু, এই জন্য হাফ বাঁধাকপি হলেই হয়ে যাবে। আমি সবজিটা রান্না করে ফেলবো। সবজিটা রান্না করা হয়ে গেলেই তাড়াতাড়ি খেয়ে এদিকে ছেলেকে রেডি করে আমি এখন স্কুলের জন্য রেডি হব, এই জন্য ফটাফট করে নিলাম। এই যে এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো গাড়িটা অনেক কষ্ট করে নিয়েছি, অনেক দিনের স্বপ্ন ছিল মেয়েবেলার। তো অনেক ভাবনা চিন্তা করে 1 বছর হলো গাড়িটা নেওয়ার। গাড়ির কিস্তি চলছে এখনও আমার অবশ্য। তো গাড়ির কিস্তি দিচ্ছি, তবুও মানে গাড়িটাকে নিজের মতো করে চালিয়ে নিচ্ছি আর কি। এই যে আমরা মা ছেলে রেডি, একদম সময় হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছি এখন। টাটা, তোমাদের দাদাভাইকে টাটা জানিয়ে চলে গেলাম। স্কুল চলার জন্য চলে যাচ্ছি। তো এই যে রাস্তাটা খুব চিকন, তো আমার উঠতে একটু ভয় লাগে, এই জন্যই আস্তে আস্তে যাচ্ছি। এই যে আমি স্কুলে চলে আসছি। তো স্কুলে প্রার্থনার জন্য সবাই দাঁড়িয়ে পড়ছে। এই যে আমার কলিগরা 2-3 জন চলে আসছে, আমার সঙ্গে কথা বলছে। হাই করে দিল এক দিদিভাই। এই যে স্কুলে এসে গেছি। স্কুলে বাচ্চারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে। দিদি চলে এসেছে পার্সেল। আপলোড দেওয়া শিখছেন?
না বুবু অর্ধেক শিখে দিয়ে গেছে। তোমার তাড়াতাড়ি শিখে যাবেন। ইস কি টাইট রে বাবা, কত যে কষ্ট। এই যে খুলে নিলাম, খুলে দেখলাম একটু, দেখার পরে এখানে রোদ্রু লাগছে তো কোন কিছু পরে না দিন সাথে সাথে কল দেখতে ভালো লাগবে। এলা কিছু কিছু আমার পার্সেল চলে আসছে। আজকে আমি প্রথম ভিডিওটা বানানো শুরু করলাম, তাতেই আমার পার্সেলটা চলে আসলো। এখন এটা সন্ধ্যা সেট করবে। তো এবার আমি এটাকে খুলে দেখব কিরকম জিনিসটা আসছে। তো প্যাকেটটা খুলে সেটাকে ছন্দা আমাকে শিখিয়ে দিচ্ছে এবং আমি এটা খুলে খুলে দেখছি। তো এই তো হয়ে গেল প্রায়, তো লাগিয়ে ফেললাম। তো এবার স্ট্যান্ডটা লাগিয়ে ছন্দাকে আমি বসিয়ে দিলাম বিছানায়, যে কেমন করে ভিডিওটা হচ্ছে দেখে নিলাম একটু। দেখা হয়ে গেল। এখন স্কুল থেকে এসেই দেখি যে তোমাদের দাদাভাই মাছ মেরে রেখেছে। তো এবার আমি মাছটা বেচার জন্য বটি টুটি নিয়ে বসে পড়লাম। তো তাড়াতাড়ি মাছটা বেছে নেব। বেছে নেওয়ার পর আবার মাছটাকে ভেজে হালকা সর্ষে দিয়ে ঝোল করতে বলেছে। তো দেখা যাক কি করা যায়। আগে মাছটাকেই বেছে নিই তাড়াতাড়ি করে, কারণ এদিকে প্রচণ্ড খিদে লেগে গেছে। স্কুলে যাওয়ার সময় আমার ঠিকঠাক খাওয়া হয় না, এত তাড়াহুড়ো হয়ে যায় যে আমি খাবো না রেডি হব, আমার টাইমটা সবসময় শর্ট হয়ে যায়, বুঝতে পারি না কী কারণে। কেননা হয়তো বা একটু উঠতে লেট হয়, আমার রাত হয় ঘুমোতে ঘুমোতে, কারণ ছেলেকে পড়াতে হয়। সন্ধ্যা পার করে আমি টিউশন ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে আমরা মা ছেলে একটু রেস্ট করে নিই, রেস্ট করার পর আমরা বই নিয়ে বসি, এই জন্যই আমার রাত হয়ে যায়, এই জন্যই লেট হয় উঠতে। রান্না হয়ে গেল, এই তো বাবা ছেলে খেতে বসে গেছেন। মাছটা করেছি, একটু মাছটা ভেজে নিলাম আগেই, ভেজে নিয়ে সবজি বানাবো ভাবছিলাম। তোর বাবা বলছে যে এত কিছু করার দরকার নেই, আলু দিতে হবে না, শুধু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ, তার সঙ্গে দুটো রসুন দিয়ে বেটে নিলাম। বেটে নেওয়ার পর মাছটাকে আমি ঝোল বানিয়ে নেব। ঝোলটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো রান্নাটা কীরকম হলো। তো তোমরা আমার সঙ্গে থাকো, আপাতত আমি মাছটা করে নিই, তারপরে আবার দেখা হবে। খাওয়া দাওয়া শেষ, এখন এই তো আমার সব স্টুডেন্ট চলে আসছে, এখন আমি পড়াবো। দুইজন স্টুডেন্ট তো এখনো আসেইনি, মামা বাড়ি চলে গেছে। রবিবারে দেখা হবে দুটো স্টুডেন্টের সঙ্গে। দেখো 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 এটাতে দুটো লিখতে হবে, দুটো লেখো ANTN। টিউশন ছেড়ে দিয়ে এখন এই যে ছেলে বসেছিল একটু, তো একদম ঠান্ডা লেগে গেছে ওকে, ও কাঁথা গায়ে দিয়েছে। তো আমি কাঁথাটাকে একটু গোছায় নেই, কেননা বিছানাটা পরিষ্কার না হলে ওকে আমার পড়াতে ভালো লাগে না। আমি সব কিছু পরিপাটি করে নিয়ে তারপর ওকে নিয়ে বসবো। এর মধ্যে ছন্দা চলে আসলো, কারণ আমি এখনও এডিট করাটা শিখিনি, এই জন্য ছন্দাকে ডেকে নিয়েছি। তো ছন্দা এসে বসলো, তো আমি বললাম আগে চাটাই করে নিয়ে আসি, তোরা একটু বস। তো এইভাবে আমি চা করতে যাব এখন, তো ওদেরকে বসতে দিলাম। তো এই তো আমি চা করেই নিয়েছি, অনেকটা প্রায় হয়েই গেছে চাটা। তো চাটা দেখলাম কালারটা কীরকম আসছে, একটু হিটটাকে বাড়িয়ে দিয়ে আর একটু চাটাকে ভালো করে নিলাম। নেওয়ার পরে কাপ টাপ সব রেডি করে নিয়েছি, এইদিকে কাপের মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে ওই ঘরে গিয়ে সবাই মিলে বসে বসে খাবো। এইদিকে দাদাভাই কী এনেছে দেখা যাক। ঢেলে নিচ্ছি, ঢেলে নেওয়া হয়ে গেল। তো চাটা ঢেলে নিয়ে ওদের যে আমার চা হয়ে গেছে, তো আমি চাটা নিয়ে চলে আসতেছি উঠোন দিয়ে। এদিকে ছন্দাকে বলছি একটু ক্যামেরা ধরে থাক, কেননা ওখানে স্ট্যান্ডটা লাগানো যাচ্ছিল না। এই তো চাটা হয়ে গেছে, ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে দিয়ে দিলাম প্লেটটা দেওয়ার পরে দাদাভাই কী এনেছে তাও এতক্ষণ আমি দেখিনি। তো এখন খুলে খুলে দেখব কি আছে এটার মধ্যে, প্যাকেটের মধ্যে। চা পকোড়া, এই কাপটা তো সুন্দর। এটা কি একটা সিঙ্গেল কাপ? সিঙ্গেল কিনতে লাগে। তো এখন বাজে রাত 8টা, আমরা চলে আসলাম দিদিদের বাড়িতে, আমার বড় যা। তো এই যে এখানে হচ্ছে চায়ের আড্ডা। তো এখন একটু চা খাবো, তার সাথে একটু গল্প করবো, আড্ডা দেবো, দেখতেই থাকো। একটু পরে কথা হচ্ছে, দিদি নতুন ভিডিও করে, চলো একটু পরে কথা বলছি। আজকে প্রথম শুরু করলো।
তো আমরা খাচ্ছি এবং গল্প করছি, তার সঙ্গে বাচ্চারা একদম অস্থির হয়ে গেছে কি খাবে, কোনটা খাবে, কে কোনটা খাবে। তো আমি ওদেরকে দেওয়ার জন্য আলাদা করে নিচ্ছি। আর ছন্দার আমি নানান ধরনের কথা বলছি, তো এত কিছু কথা আর শেয়ার করছি না, তোমরা দেখো তার সাথে সাথে আমরা কি করি। এবার তোমাদের দাদাভাই চলে আসলো, ও খাবে না বলছিল, ওর পেটের সমস্যা, কদিন থেকে একটু পেটের সমস্যা চলছে, তবুও আমি একটুখানি দিলাম, শেয়ার করলাম, কারণ কোনো কিছু ছেড়ে খেতে ভালো লাগে না। তো আমি বললাম একটু খেয়ে নাও, কিচ্ছু হবে না, এই জন্যে হাফ দিলাম। দেওয়ার সাথে সাথে তোমার দাদাভাইও অনেক কথা বলছে। তো নতুন ভিডিও তো এই সম্বন্ধে নানান ধরনের আলোচনা আর কি, কীভাবে করব, কীভাবে করলে এগোতে পারবো এবং কীভাবে এডিট করব, এগুলোই শেখার জন্য আর কি নানান ধরনের আলোচনা করছি। এদিকে বাচ্চারা খাচ্ছে এবং আমরা ভাবছি যে কীভাবে করলে এগোতে পারবো, কিন্তু তোমার দাদাভাইয়ের খুব সাপোর্ট যে তুমি করো, আমি আছি তোমার পাশে। তো আমি বলছি আমার তো এত সময় নেই যে আমি কি করে এডিট করব। তো তোমাদের দাদাভাই বলছে আমি করব, আগে তুমি ভালো করে শিখে নাও ওদের কাছ থেকে শেখার পরে আমি তোমাকে কিছুটা রাত্রেই হেল্প করে দেবো। আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা আমার পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।